নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে 5 লক্ষের মতো ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর তারপরেই তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে উপেন বিশ্বাস আর একটি মারাত্মক তথ্য দিলেন। তার মতে ওবিসির পুরো দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, ওবিসির দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর ঘাড়েই ঠেললেন এবার উপেন বিশ্বাস। ব্যাখ্যাও দিলেন তিনি। উপেনবাবুর দাবি, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটার দায় তৃণমূল সরকারের নয়, এর পুরো দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তৃণমূল আমলে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বুধবার আদালতের রায় সামনে আসার পরই নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, আদালতের এই রায় মানছি না, ওবিসি সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে। আদালতের নির্দেশ ধরে নিলে বাতিল হতে পারে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এবার স্বাভাবিকভাবেই শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বর্তমান এই পরিস্থিতির জন্য বিরোধীরা শাসক দলকেই দুষছে। এমন পরিস্থিতিতে ঘটনার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়ী করলেন এবার রাজ্যের প্রাক্তন অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উপেনবাবুর দাবি, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটার দায় তৃণমূল সরকারের নয়, এর দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রসঙ্গত, তৃণমূল জামানায় 2012 সালে ওবিসি নিয়ে যে বিধি তৈরি হয়েছিল, তখন রাজ্যের অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী ছিলেন উপেনবাবু। তার দাবি, ওবিসি সংক্রান্ত আইন 2012 সালে তৃণমূল আমলে পাশ হলেও 2010 সালে বাম আমলে এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল। সেখানে 41টি মুসলিম সম্প্রদায় সহ মোট 42টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই সময় বুদ্ধবাবু লিখিতভাবে অর্ডারে লিখেছিলেন, আমি মুসলিমদের সংরক্ষণ দিচ্ছি, আরও দিতে হবে। বুদ্ধবাবুর ওই নির্দেশটাই ছিল সংবিধান বিরোধী। সংবিধানে কোথাও জাতির ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কথা বলা নেই। বন্ধুরা, উপেন বিশ্বাসের এমন দাবিকে ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এ ব্যাপারে তৃণমূল বা সিপিএমের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রসঙ্গত, 1993-এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে 2012 সালের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। নির্দেশে বলা হয়েছে, 2012 সালের বিধি মেনে যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেগুলি বৈধ নয়। এখন নতুন করে উপেন বিশ্বাসের এই মন্তব্য ওবিসি সার্টিফিকেট মামলায় নতুন মাত্রার জন্য যোগ করে দিল। এখন দেখার বিষয় হলো এটাই যে এর ফলে রাজ্য রাজনীতি কোন দিকে এগোয়। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে মানবে না বলে দিয়েছেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও তিনি বলে দিয়েছেন। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই মামলার পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।